আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইরানে যৌথ হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। আমাদের আজকের লিড নিউজটি লিখেছেন হাসান আদিল। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। পরমাণু নিয়ে আলোচনার মধ্যে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির অন্তত ১৬ শহরে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতকাল শনিবার এসব হামলা চালানো হয়। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা বৈঠক হয়, যা শেষ হয় কোনো সমাধান ছাড়াই। এরপর এ হামলার ঘটনা ঘটল। এসব হামলায় ইরানে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। মিনাপ শহরে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত ৮৬ জন নিহত হন, আহত হয় আরও অনেকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিরাপদ আছেন বলে জানা গেছে। আক্রান্ত হওয়ার পর ইরানও কড়া জবাব দেওয়া শুরু করেছে। দেশটি ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে ইরাক ও আক্রান্ত হয়েছে বলে খবর মিলেছে। খবর আল জাজিরা, বিবিসি, রয়টার্স, তাসনিম নিউজ এজেন্সি, মিডল ইস্ট আই ও জেরুজালেম পোস্টের। সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থগিত করা হয়েছে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট। যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আমেরিকার জনগণকে রক্ষায় ইরানে হামলা চালানো হয়েছে। তিনি বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য ইরানি শাসক গোষ্ঠীর হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা। একই সুরে কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার কারণ সম্পর্কে তিনি বলেছেন, অস্তিত্বগত হুমকি দূর করার লক্ষ্য নিয়ে ইরানের ওপর হামলা করা হয়েছে। এদিকে দুপক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। জাতিসংঘ বিবাদমান দেশগুলোকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। গতকাল ইসরায়েলের হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত শহরগুলো হলো তাবরিজ, উরমিয়া, জানজান, খারাজ, তেহরান, দামবন্দ, কৌম, কেরমানশাহ, লোরেস্তান প্রদেশ, ইস্পাহান, বুশেহর, সিরাজ, মিনাপ, চাবাহার এবং ইলাম। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে তেহরানের বেশ কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়। ভবনটির প্রায় অর্ধেক মাটির সঙ্গে মিশে গেছে। বাকি অর্ধেকের অবস্থাও নাজুক। সেখানে নিহত হয়েছে ৮৬ জন, আহত হয়েছে অনেকে। নগরটির মোহাম্মদ রাদমেহর নামে এক কর্মকর্তা ইরনা নিউজ এজেন্সিকে জানায়, সকালে এ বিদ্যালয়ে সরাসরি হামলা চালানো হয়। যখন হামলা হয় তখন স্কুলে প্রায় ১৭০ শিক্ষার্থী ছিল। ফলে ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরো বাড়বে। ইরাকে ইরানের ঘনিষ্ঠ মিত্র পপুলার মোবিলাইজেশন ফোর্সের ওপরও হামলা হয়েছে বলে জানা গেছে। সংগঠনের এক মুখপাত্র বলেছেন, বাগদাদের দক্ষিণে জুরফ আল শাখারে হওয়া হামলায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা খামেনি এবং প্রেসিডেন্ট পেজিশকিয়ানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, উত্তর তেহরানে প্রেসিডেন্ট পেজিশকিয়ান ও সর্বোচ্চ নেতা খামেনির প্রাসাদের কাছে ৭টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রয়টার্স জানিয়েছে, খামেনি তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট পেজিশকিয়ানও নিরাপদে আছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রেসিডেন্সিয়াল অফিসের কর্মকর্তার বরাতে ইরনা জানায়, প্রেসিডেন্ট পেজিশকিয়ান নিরাপদ আছেন। হামলায় ইরানের ইন্টারনেট ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে বলে জানা গেছে। গতকাল নেটব্লকস জানায়, ইরান এখন প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। বিভিন্ন শহর যখন আক্রান্ত, তখন আগ্রাসনকারীদের সঠিক শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু এবং ট্রাম্পের যুদ্ধ সম্পূর্ণরূপে অবৈধ। ট্রাম্প আমেরিকা ফার্স্টকে ইসরায়েল ফার্স্ট এ পরিণত করেছেন। আমাদের শক্তিশালী সশস্ত্র
বাহিনী প্রস্তুত এবং আক্রমণকারীদের তাদের প্রাপ্য শিক্ষা দেবে। আক্রান্ত হওয়ার ঘণ্টাখানেক পর ইরান পাল্টা হামলা চালানো শুরু করে। এরপর থেকে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও হাইফাতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে। দেশটির সেনাবাহিনী জনগণকে জরুরি নির্দেশিকা অনুসরণের নির্দেশ দিয়েছে। এছাড়া স্কুল বন্ধ এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইরানের হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে বিস্ফোরণের খবর মিলেছে। মধ্যপ্রাচ্যের শহর রিয়াদ, আবুধাবি, দুবাই, মানামা, দোহা এবং কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জর্ডানের রাজধানী আম্মামেও ঘটেছে বিস্ফোরণ। এছাড়া সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ অবস্থায় হামলা চলতে থাকবে বলে হুঙ্কার দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটি বলেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন সব সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এ অভিযান চলবে। বাহিনীটি আরও বলেছে এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তু। হামলার তীব্রতার মধ্যে তেহরানবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এর কারণ হিসেবে নিরাপত্তা কাউন্সিল বিবৃতিতে জানায়, পরিস্থিতির কারণে আপনার উচিত যতদূর সম্ভব অন্য স্থান বা শহরে চলে যাওয়া। সংঘাতের মধ্যে ইরানের পক্ষ নিয়ে লড়াইয়ে অংশ নেওয়ার হুমকি দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠী। ইরাকের সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা দ্রুতই যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা শুরু করবে। হুতি গোষ্ঠী গতকাল বিবৃতিতে জানায়, ইরানের সমর্থনে ইসরায়েলে পুনরায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানো হবে। অন্যদিকে ইরানের হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে আক্রান্ত দেশগুলো। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেছে, কুয়েতের মাটিতে হামলা চালানোর নিন্দা জানাই। আমরা এই হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখি। কাতারও ইরানের হামলার প্রতিবাদ জানিয়েছে। দেশটি বিবৃতিতে বলেছে, কাতার এই হামলার তীব্র নিন্দা জানায়। এটি তার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, তার নিরাপত্তার উপর সরাসরি আক্রমণ এবং অগ্রহণযোগ্য। বিবৃতিতে দেশটিও প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে বলে জানায়। সংযুক্ত আরব আমিরাত বিবৃতিতে বলেছে, ইরান দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার নিন্দা জানিয়ে দেশটির পক্ষ থেকে বলা হয়, এই হামলা জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার তাদের রয়েছে। বাহরাইনও তাদের দেশে হওয়া হামলার নিন্দা জানিয়েছে। দেশটির মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা যায়। এই হামলাকে মানামা বিপজ্জনক আক্রমণ হিসেবে উল্লেখ করে বলেছে, ইরানের হামলা সুস্পষ্টভাবে সার্বভৌমত্ব ও নিরাপত্তার লঙ্ঘন। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানের হামলার কঠোর নিন্দা জানায় সৌদি আরব। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য সৌদি আরব ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। হামলা পাল্টা হামলার মধ্যে দুপক্ষকে থামতে বলেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, সংলাপকে আবারও উপেক্ষা করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ বা বিশ্ব শান্তি কোনোটি রক্ষা পাবে না। আমি নিরপরাধদের জন্য প্রার্থনা করছি যারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়ে না পড়ার জন্য অনুরোধ করছি, কারণ এটি তোমাদের যুদ্ধ নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বিবৃতিতে বলেন, বর্তমান উত্তেজনা সকলের জন্যই বিপজ্জনক, এটি এখনই থামাতে হবে। ইন্দোনেশিয়া বলেছে, দেশটির প্রেসিডেন্ট মার্কিন ইরান সংলাপ সহজতর করতে প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট
প্রাবো সুবিয়ান্ত ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা থামাতে অনুরোধ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। এই সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে। এ প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে দেশটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেছেন, কথিত শান্তি প্রতিষ্ঠাকারী আবার তার আসল রূপ দেখালো। সমঝোতার জন্য হওয়া সব আলোচনা ছিল লোক দেখানো। জাতিসংঘ সংঘাতে জড়িত সব পক্ষকে সংযত হতে বলেছে। ভলকার তুর্ক বিবৃতিতে বলেছে, ইরান জুড়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানায়। যে কোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক লোকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়। ক্ষেপণাস্ত্র এবং বোমা মতপার্থক্য নিরসনের উপায় নয়। এর ফলে কেবল মৃত্যু, ধ্বংস এবং মানুষের দুর্দশা বাড়বে। বেসামরিক নাগরিকদের ওপর এই ভয়াবহ পরিণতি এড়াতে আমি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস বিবদমান দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া একই অনুরোধ জানিয়েছে বেলজিয়াম, নরওয়ে, পাকিস্তান, স্পেন সহ বিভিন্ন দেশ। এদিকে লেবাননেও হামলা জোরদার করেছে ইসরায়েল। হিজবুল্লাহ সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামোতেও এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। সশস্ত্র গোষ্ঠীটি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। গত 2 বছরে এই গোষ্ঠীর প্রায় অধিকাংশ শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজটির আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।